নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের পেঁয়াজ কালির সঙ্গে অল্প একটু মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব মুসুর ডাল। এখানে কিন্তু বেশ কিছুটা মুসুর ডাল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে দিয়েছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর ডালটা কিন্তু এখানে একটু সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, যাতে ডালটা থেকে যে বাইরে থেকে আনা তো ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে, সেই জন্য ডালটা কিন্তু একটু মুছে নেবেন, কারণ এখানে ডালটা কিন্তু ধোয়া হবে না রান্নায়, সেই জন্য খুব ভালোভাবে একটু পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। এইবারে দেখুন গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে এইভাবে ডালটাকে প্রথমে একটু ভেজে নেব। ডালটা কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এইভাবে ডালটাকে একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে একটু ভেজে নেব। ডালটা আমার এখানে মুচমুচে করে ভাজা হয়ে গেছে, ডালটা কিন্তু আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আমি ডালটাকে আলাদা করে তুলে রেখে দেব। ডালটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। ডালটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে আমি রান্নাটা সর্ষের তেলে করব, তার জন্য দিচ্ছি কড়াই সর্ষের তেল। কড়াই কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে তেল এখানে আমার গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু কালো জিরে। অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন কিন্তু এখানে সুন্দর করে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু ভাজা হয়ে গেলে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে একটু ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আলু। এখানে কিন্তু একটা আলুকে আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে রেখেছি, সেই আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে এবার এর সঙ্গে কিন্তু একটু এইভাবে নেড়ে ছেড়ে নেব। এইভাবে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে এটাকে একটু রান্না হতে দিতে হবে। ঢাকা দিয়ে আমি কিন্তু আলুটাকে এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম একটু সময়। দেখুন এইবারে আবারও কিন্তু এটাকে একটু নেড়ে ছেড়ে দেবো। আলুটা কিন্তু আগে আগেই দিতে হবে। এবারে আলুটা যখন দেখবেন একটু রান্না হয়ে এসেছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো। এখানে দেখুন পেঁয়াজ কলিগুলো আমি কিন্তু কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো দিয়ে কিন্তু আবারও এটা একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও কিন্তু এটা একটু সময় ঢাকা দিয়ে রান্না হতে দেব। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেবেন, দিয়ে এইভাবে একটু সময় আবারও এটাকে ঢেকে একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি এটাকে আরেকটু সময় এইভাবে রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন
এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমি এই রান্নাটায় জল ব্যবহার করব না। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আস্তে আস্তে রান্নাটা করলে দেখবেন এটা সেদ্ধ হয়ে সুন্দর হয়ে রান্না হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে দেব আমি নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর আমি এর মধ্যে দেব চিনি। অল্প সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, তবে আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি দেওয়ার কোনো দরকার নেই। এইবারে এটাকে মশলাগুলো দিয়ে আবারও কিন্তু এটাকে মিশিয়ে একটু সময় রান্না করে নিতে হবে। এইভাবেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে রান্না হতে দেব। দেখুন আমরা তো পেঁয়াজকালি অনেকভাবে খাই, বা আমিও, আপনারাও অনেক রকমভাবে রান্না করে খান, বা আমিও আপনাদের অনেক রকমভাবে পেঁয়াজকালি রান্না করে দেখিয়েছি। তবে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি বলছি ভীষণ সুন্দর হয়। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন। দেখুন এইভাবে মশলাটা আমি মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও একটু সময় ঢাকা দিয়ে হতে দেব। আর এটা যতক্ষণে ঢাকা দিয়ে হচ্ছে ততক্ষণ দেখুন আমি অন্যদিকে মিক্সি নিয়ে নিয়েছি। আর মিক্সির মধ্যে এই যে ডালটা যে আমি এখানে ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে তারপরে মিক্সিতে দেবেন। এবারে দেখুন এটাকে মিক্সির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ডালটাকে একটু গুঁড়ো করে নেব। এই ডালটা কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। ডালটা আমি গুঁড়ো করে বাটিতে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আর অন্যদিকে কিন্তু আমি এখানে যেটা ভাজা মানে একটু রান্না হতে দিয়েছিলাম সেটাও কিন্তু এরকম একটু রান্না হয়ে গেছে। এটাকে কিন্তু বারবার আমি একটু ঢাকা খুলে খুলে এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এইভাবে কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে এটাকে এইভাবে একটু রান্না করে নিতে হবে। আর যখন দেখবেন দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে, আর পেঁয়াজকলিটাও কিন্তু সেদ্ধ হয়ে রান্না হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন ঠিক এইভাবে রান্নাটা হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে এই যে ডালের গুঁড়োটা যে এখানে করে রেখেছি সেই ডালের গুঁড়োটা দিয়ে দিলাম। ডালের গুঁড়োটা দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এইভাবে কিন্তু মিশিয়ে একটু সময় এটাকে রান্না করে নিতে হবে। আবারও একটু কিন্তু এইভাবে একটু রান্না করে নেব। আর এই সময় কিন্তু আর ঢাকা দিয়ে রাখবো না, এইভাবে একটু মিশিয়ে ধরুন এখানে 2 থেকে 3 মিনিট এইভাবে আরেকটু রান্না করে নিতে হবে, যেহেতু ডালের গুঁড়োটা দেওয়া হচ্ছে। আর ডালের গুঁড়োটা কিন্তু এই সবজিগুলো যখন সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে তার পরেই দেবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন এবার এইটাকে আর না ঢাকা দিয়ে এইভাবে একটু সময় রান্না করে নেব। ডালের গুঁড়োটা দিয়ে আমি এইভাবে 2 থেকে 3 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। আর এর ফলে দেখুন রান্না হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পেঁয়াজকলির সঙ্গে অল্প একটু মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।